আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল মঙ্গলবার 10 ফেব্রুয়ারি থেকে শুরু করে পরবর্তী এক সপ্তাহ 7 দিনের মধ্যে ঝড় বৃষ্টি, নিম্নচাপ, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ লাইভ আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে এবং কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, তা সম্পূর্ণ বিস্তারিত লাইভ আকারে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর প্রতিদিনই এরকম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। গত বেশ কিছুদিন ধরে দেশের কোথাও কোনো মেঘ বৃষ্টির দেখা নেই। ইতিমধ্যে আজও দেশের আকাশ পরিষ্কার রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে দেখুন, একেবারে দক্ষিণাঞ্চলে একদম ক্লিয়ার আকাশ, পরিষ্কার আকারে রয়েছে এবং পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে। আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, হালদিয়া, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাতুয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ দেশের একদম সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার রয়েছে। শুধু সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, মহদেবপুর, বগুড়া সহ কয়েক এলাকায় আকাশ আংশিক মেঘলা রয়েছে। অন্যদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায়ও আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে এবং উত্তরবঙ্গে একদম দেখুন মেঘালয় থেকে শুরু করে এখানে কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে, শিলং সহ এখানে, তবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সকল জেলার আকাশ একদম পরিষ্কার এবং বঙ্গোপসাগরীয় কোনো মেঘ বৃষ্টি নেই, একেবারে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। দেশের আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার 10 ফেব্রুয়ারি থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, মধ্য অঞ্চল, দক্ষিণাঞ্চল সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু পাওয়া যায়নি এবং বৃহস্পতিবার 12 তারিখ এবং শুক্রবার 13 তারিখ আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। শনিবার, রবিবার 15-16 তারিখ এবং দেখুন মূলত পরবর্তী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত দেশের কোথাও মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু দেখা যাচ্ছে না। নতুন করে আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো তাপমাত্রা কিরকম থাকতে পারে, দেশের সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার তাপমাত্রা দেখা যাচ্ছে খুলনা বিভাগের সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস, 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে কিছু কিছু এলাকায়। তারপর বরিশালে 13 এবং 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস এবং পাহাড়ি কিছু কিছু এলাকায় 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করছে, যার কারণে বিশেষ করে রাতের দিকে অনেকটা ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকবে, অনেকটা ঠান্ডা শীত অনুভূত হতে পারে। এছাড়া ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট দেশের একাধিক এলাকায় সর্বনিম্ন 13, বেশ কিছু এলাকায় রংপুরে 13 এবং 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা রয়েছে। এছাড়া পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, খুলনার দিকে 28, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 27 বা 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এরপর পশ্চিমবঙ্গের দিকে বেশিরভাগ এলাকায় 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা, আর সাগরের তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর আমরা সরাসরি বায়ুযাত্রা মোডে চলে যাচ্ছি। পরবর্তী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক থাকতে পারে। বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ বা লঘুচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখুন 7 দিন পর্যন্ত একেবারে বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক থাকতে পারে, কোনো পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে না। নতুন করে আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই সবার আগে জানিয়ে দেওয়া হবে, সঙ্গে থাকবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।